ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসা ব্লগে। আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যে আমার বাড়িতে এসেছে আমার কার্তিক সোনা। অ্যাকচুয়ালি যেহেতু আমাদের কালসুস চলছে সেই হিসাবে মানে আমরা তো ঠাকুরমশাই দিয়ে বা মানে কি ওইভাবে নিয়ম করে পুজো করতে পারবো না, কিন্তু ও যখন নিজের পায়ে চলেই এসছে তাই ওকে তো আর বাইরে রাখা যাবে। ওকে আমি আমার মন মতন করে যেটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি ওকে পুজো দিচ্ছি। দেখো ও আমাকে একটা চিঠি লিখেছে। চিঠিটা লিখেছে তোমার কার্তিক। এই যে দেখো চিঠিটাও লিখেছে তোমার কার্তিক। মা, মা গো মা, আমি তোমার কার্তিক। মা, এই ঠান্ডার মধ্যে আমি সারা রাত বাইরে রয়েছি। মা, আমার কাকারা আমাকে রেখে গেছে, আমাকে তাড়াতাড়ি ঘরে তোলো মা। আজ আমার পুজো মা, পুজো দিতে কি কি লাগে তুমি ঠাকুরমশাইয়ের কাছে শুনে নিও। মা, আমার মা, বাবা তো খুব রাগী, সে যেন আমি এসেছি বলে রাগ না করে। মা, আজ পুজোর পর আমার দুষ্টু কাকাদেরকে একটু হালকা করে খাইয়ে দিও। মেনু আমি লিখে দিলাম, বাসন্তী পোলাও, মটন কষা, যা চাই, চাটনি পাঁপড়, রাজভোগ। এটা ওর আবদার। ওর কাকারা ওকে রেখে গেছে তাই ওদের খাওয়াতে হবে, এটা ওর কাছে ওর আবদার। আর এই যে কার্তিকের বাবা। আর তুই যে বলেছিস কার্তিক সোনা তোর পুরোহিত এই যে মশাই কিছু, তাই তোর পুরোহিত মামা দাদুর কাছ থেকে আমি শুনে নিয়েছি যে এই বছর তোকে ছোট করে নর্মাল ভাবে পুজো করতে, সামনের বছর তোকে যেন আমরা বড় করে তোর মন মতন পুজো করবো, বুঝেছিস? এটা তোর যেহেতু তোর দাদু চলে গেছে, 1 বছরও হয়নি, সেই কারণে এবার আমি কিভাবে কি পুজোর অ্যারেঞ্জমেন্ট করি তোমরা একটু দেখে নিও। চলো। এইবারই দাদু, ঠিক আছে, তোর বাবার বাপ, ঠিক আছে, বাবার বাবা, ঠিক আছে, তুমি মানে দাদু উপর থেকে সবই দেখছে, ঠিক আছে, চল, ঠিক আছে, ভালোই হবে। ওয়েলকাম আমাদের কার্তিক সোনা। হ্যাঁ, আমাদের কার্তিক টু দে ফ্যামিলি, ঠিক আছে, চল। ঠিক আছে, পুজোটা স্টার্ট করি। এই দেখো, এই যে আমার কার্তিক সোনা, ও কিন্তু অশিক্ষিত হয়ে আসছে না, ও দেখো শিক্ষিত, দেবংশের একেবারে শিক্ষিত হয়ে আছে। এই দেখো, এই যে কার্তিক সোনা দিয়েছে পেন সমেত, যে এই কাকারা ওকে দিয়েছে, কাকারা একদম ভাইপোকে শিক্ষিত করেই তুলতে চাইছে। তাই কাকারা আবার যে জানে তো যে সুপান্তর ছেলে আর লিসার ছেলে একটু মানে ডিজাইনিং ভাবেই তৈরি হবে, সেই জন্য দেখো আবার ডেকোরেট করা মোমবাতিও দিয়েছে। আর যে কার্তিক, আর কার্তিকের ঠাকুমা দেখো দাঁড়িয়ে আছে। কার্তিকের ঠাকুমাকে লজ্জা পেয়েছে, কার্তিকের ঠাকুমা দেখাস না। তাই কার্তিকের ঠাকুমার আর কার্তিকের ওই বাড়ির যে দাদু আর দিয়ানের খুব আনন্দ কার্তিক এসছে বলে। ঠিক আছে, চলো পুজোটা স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি আমার সাধ্য মতন কিন্তু এই যে আমার কার্তিক সোনাকে সাজিয়ে নিয়েছি। দেখো কাছ থেকে দেখাই তোমাদের। আর এই দেখো, ফল আমি কাটিনি কারণ এত রাত হয়ে গেছে তো, এখন কাটা ফল আমি কোথায় গিয়ে দেবো, সেই জন্য আমি কিন্তু ফলগুলি আস্তই রেখে দিয়েছি। আর ওর জন্য ক্যাডবেরি, চকলেট, নাড়ু, মিষ্টি, এইসব কিছু দিয়ে আমি কিন্তু করছি। এবার পুজোটা কিভাবে করছি তোমরা একবার দেখতে থাকো।
হ্যালো ফ্রেন্ডস, এই যে কার্তিক পুজোটা করলাম, এই যে কার্তিকের ঠাকুমা, কার্তিকের বাবা আর কার্তিকের মা। আমি আমার সাধ্য মতন যেভাবে আমার মন চেয়েছে, কারণ আমি পুজোর নিয়ম তো আর আমি এটা জানি না কিভাবে। দেখো এবছর তো সত্যি কথা বলতে এবছর আমাদের কিছু নিয়ম নেই, কেননা ওর কাকারা কার্তিকের কাকারা সব দিয়ে গেছে, তা করতেই হবে। তাই নিজেদের মন তো মানে আমরা নিজেদের মন হ্যাঁ, মানে একটু ভক্তি ফল, রেখে মিষ্টি দিয়ে যেটা দিয়েছি। আমাদের করা সেটাই আমরা হ্যাঁ, করেছি। এবার- পরের বছর আমরা হ্যাঁ মানে পরের তোমরা বছর সবাই কাকারা আশীর্বাদ নিজেরাও করো। থাকবে, কাকারাও সবাই আসবে। কার্তিকের মামা দাদুকে ফোন করেছিলাম, কার্তিকের মামা দাদু বলেছে যে এবছর কিছু করতে পারবে না। আর কাকুর ওই যে মানে মামা দাদু মানে কাকুর মানে যে কার্তিকের ওই যে পুরোহিত মামা দাদু, হ্যাঁ পুরোহিত মামা দাদু, আর কার্তিকের যে নিজের দাদু ওই মানে মামা বাড়ির দাদু, সেও বলেছে এই বছর সেভাবে কিছু করা যায় না। সেই জন্য আমরা এবছর কিছু করলাম না। কিন্তু দেখো কার্তিক তো নিজে হেঁটে চলে এসছে, পড়েই শোনালাম ও কি লিখেছে। এবার ওকে যদি আমি ঘরে না তুলি তাহলে কি হয় বল, ভাবতে পারো। দেখো সেই জন্য আমাদের মানে কিছু এখানে আর কিছু বলার ভাষা ভাষা নেই। নেই আমাদের। ঠিক আছে, চলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।